শঙ্খধ্বনি বাজছে, শঙ্খের আওয়াজ পাচ্ছি আমরা। তবে এটা কোনো উৎসব বা অন্য কোনো পার্বণের বা পুজোর কোনো কিন্তু শঙ্খ বাজছে না। বিজেপির উত্তরকন্যা অভিযানের একেবারে সামনের সারিতে যারা ছিলেন মহিলারা, তারা শঙ্খধ্বনি করছেন। বিজেপির যুব মোর্চার তরফ থেকে এই যে উত্তরকন্যা অভিযানে যারা যোগ দিয়েছেন, তাদের কিন্তু বেশিরভাগ অংশ আমরা দেখতে পাচ্ছি মহিলা। আমার ক্যামেরা পার্সন রিকিকে বলবো দেখাতে ছবিটা, যে মহিলারা তারা কিন্তু সামনের সারিতে রয়েছে এবং প্রত্যেকের হাতে শঙ্খ রয়েছে এবং তারা কিন্তু শঙ্খ বাজিয়ে এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু অন্য একটা মাহাত্ম্য তারা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে কিন্তু শাড়ি পরে একেবারে বাঙালিয়ানার সাজে তারা কিন্তু শঙ্খধ্বনি দিচ্ছে। অর্থাৎ এই যে উত্তর কন্যা অভিযান, নামের মধ্যে যে কন্যা জড়িয়ে রয়েছে, সেই কন্যা শব্দের যে মাহাত্ম্য, সেটা কিন্তু আজকে তারা একেবারে তাদের এই যে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। আমি কথা বলে না চেষ্টা করব। দিদি, আপনি শঙ্খ বাজে শুরু করছেন, শঙ্খ বাজাচ্ছেন, শঙ্খটাকে কেন বেছে নিলেন? শঙ্খটা কেন বেছে নিলেন? শঙ্খর ধ্বনির দ্বারাই তৃণমূলের বিদায় হবে। বিদায় হবে। মুখ্যমন্ত্রী কি চাইছেন আমরা জানি না, বাট আমরা চাইছি যে মুখ্যমন্ত্রীর এখন বিদায় হোক, উনি পদত্যাগ করুক। কারণ ওনার দ্বারা, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ওনার দ্বারা যেভাবে ধর্ষণ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, মানে তা ভাষায় বলার নেই। হ্যাঁ, আমরা চাই যে উনি নিজেই পদত্যাগ দিয়ে দেওয়া উচিত ওনার। কারণ যত ধর্ষণ ঘটনা ওনারই দলের সব নেতারা। এই যে উত্তরকন্যা নাম দেওয়া হলো, যে উত্তরকন্যা অভিযান, আপনার কি কোথাও কি মনে হচ্ছে যে এই যে কন্যা, রাজ্যের বাংলার যে কন্যা, তারা কিন্তু আজকে কি অসুরক্ষিত? একদমই ঠিক। আজকে বাংলার কন্যারা কোনোভাবেই সুরক্ষিত না। সুরক্ষিত থাকলে আমাদের রাস্তায় নামতে লাগতো না। যাতক সুরক্ষিত নয় বলে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আপনারা যে আজকে এই রাস্তায় নামছেন, আপনারা মনে করছেন যে নবান্নে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কানে পৌঁছাবে আপনাদের এই প্রতিবাদের ভাষা? একদম। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সের আগেও কিন্তু শঙ্খের ধ্বনি বেজেছিল, তাই তো? তো সেই রকম উনির কানে, 14 তলা অবধি উনির কানে আবার যেতে হবেই। আমরা জানি যে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা বরাবরই আমরা তাদের তরফ থেকে বলা হয় যে এই বাংলার মহিলা, বাংলার মানুষ, তারা কিন্তু এই যে বাংলার মহিলাকেই তারা কিন্তু চায়। সেই দাবি বরাবরই মুখ্যমন্ত্রী বরাবরই মুখ্যমন্ত্রী দলের তরফ থেকে বলা হয় যে বাংলার মানুষ বাংলার মহিলাকেই চায়, বাংলার মেয়েকেই চায়। বাংলার মেয়ে তো মুখ্যমন্ত্রীকে বলা হয়। তাহলে আপনারা আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পথে হাঁটছেন কেন? আমরা চেয়েছিলাম বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মেয়েই হোক, কিন্তু এখনকার যা পরিস্থিতি রাজ্যে, তাতে আমরা মনে হচ্ছে ভুল করেছি। কেন, মহিলাদের পাশেই মহিলা যদি না থাকে, তাহলে সেইখানে মহিলাকে সেই উচ্চ আসনে বসে আমাদের কী লাভ বলুন আপনারা? উত্তরবঙ্গে যারা থাকেন আপনারা, তারা কি আপনারা সুরক্ষিত বোধ করেন? আমি সুরক্ষিত না, কেউ সুরক্ষিত না, কোথাও না। রাজ্যের প্রত্যেকটা জায়গায় আমরা অসুরক্ষিত, বুঝলেন তো? এটা নিয়ে আমাদের আর কোনো কথা হবে না। আমরা চাই না। আপনারা কি চাইছেন কি এখন? আমরা এখন চাইছি আমাদের মুখ্যমন্ত্রী এই পদ থেকে বিরতি হোক, আমরা সেটাই চাই। একদম, তাদের যেমনটা দাবি যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই পদ থেকে পদত্যাগ করুন বা সরে যাক, তৃণমূল সরকারের পতন হোক, সেই দাবি কিন্তু তারা তুলছেন। আমি রিকিকে আর একটা ছবিটা দেখাতে বলবো, ঠিক আমার পিছন দিকটাতে। এই যে ছবিটা যেটা রয়েছে, যে প্ল্যাকার্ড রয়েছে, প্ল্যাকার্ডে লেখা রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি মমতা ভাগাও, কন্যা বাঁচাও। দিদি, আপনার দাবি যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন রকম যে বক্তব্য প্রকাশ করেছেন, সেই বক্তব্য বা বাংলার নারীরা তারা আজকে সুরক্ষিত নয়, তাই আজকে উত্তরকন্যা অভিযান করতে হচ্ছে তাদেরকে। কন্যাদের সুরক্ষার দাবিতে তারা আজকের এই যে মিছিল, সেই মিছিল তারা শুরু করতে চলেছে, এমনটাই কিন্তু দাবি এখানকার, অর্থাৎ উত্তরবঙ্গের যারা সাধারণ মানুষ তাদের। ক্যামেরা রিকির সঙ্গে দীপন, আজ বাংলা।